একজন মহিলা সিও নিজের গাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার ধারে তিনি দেখলেন এক ছোট্ট মেয়ে হাঁটু গেড়ে বসে ভিক্ষা করছে। কোনো এক অজানা কারণে সিওর চোখ সেই মেয়েটির উপরে স্থির হয়ে গেল। একটু ভালো করে তাকাতেই তার বুকটা কেঁপে উঠল, কারণ মেয়েটির মুখটা হুবহু তার 20 বছর আগে হারিয়ে যাওয়া মেয়ের মতো। তিনি তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গেলেন এবং মেয়েটির পাশে গিয়ে কোমল সুরে জিজ্ঞেস করলেন, বাবু, তোমার মা কোথায়? তুমি কি একা? মেয়েটি কাপা গলায় বলল, আমার মা অসুস্থ, আমি টাকা জোগাড় করতে এসেছি যেন তার চিকিৎসা করাতে পারি। এই কথা শুনে সিওর হৃদয় গলে গেল। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কত টাকা লাগবে? মেয়েটি উত্তর দিল, 30,000 টাকা। পাশে দাঁড়ানো ম্যানেজার সাথে সাথেই বলল, ম্যাডাম, রাস্তার এই ভিখারিরা বেশিরভাগই ঠক, এদের থেকে দূরে থাকাই ভালো। মেয়েটি কেঁদে উঠল, আমি মিথ্যা বলছি না দিদি, যদি আপনি আমার মায়ের প্রাণ বাঁচান আমি সারা জীবন আপনার সেবা করব। মেয়েটির চোখে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখে সিওর মন নরম হয়ে গেল। তিনি বললেন, তুমি যদি আমার সঙ্গে আমার বাড়িতে চলো, আমি 1 মাস পর তোমাকে 30,000 টাকা দেব, তখন তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। মেয়েটি রাজি হলো, আর সিও তাকে নিজের বিলাসবহুল বাড়িতে নিয়ে এলেন। মেয়েটি ছিল ভীষণ বুদ্ধিমতী ও ভদ্র। প্রতিদিন যখন সিও অফিসের কাজ সেরে ক্লান্ত হয়ে সোফায় বসে থাকতেন, মেয়েটি লুকিয়ে গরম পানি নিয়ে এসে তার পা ধুয়ে দিত। এটা দেখে সিওর মনে হতো যেন তার হারিয়ে যাওয়া মেয়েটি ফিরে এসেছে। কিন্তু এই শান্তি বেশি দিন টিকলো না। একদিন রাতে যখন গৃহকর্মী মেয়েটির বিছানা গোছাচ্ছিল, তখন সে বালিশের নিচে এক সুন্দর কমলা রঙের জেডের লকেট পেল। সে ভেবেছিল মেয়েটি নিশ্চয়ই এটা চুরি করেছে। রাগে ফেটে পড়ে সে সেই লকেট নিয়ে সোজা ডাইনিং হলে গেল। মেয়েটির হাত চেপে ধরে বলল, তুই এটা চুরি করেছিস।